হাদির মতো যদি একজন যুবক যদি সারা বাংলাদেশে যদি ঘর তুলে দিতে পারে, আপনি আমি কি পারবো না? পারবো কি পারবো না? রাজনীতির ময়দানে সে একজন ভূমিকম্প তৈরি করে দিয়েছিল। একবারে বলিষ্ঠ কণ্ঠস্বরে সে বলছিল, একটা সবজিওয়ালা, ভ্যানওয়ালা, ফুটপাতের দোকানে যারা ব্যবসা করে তারা 1 টাকা পর্যন্ত চাঁদা দিবে না। এরকম হিম্মত হবে কোন রাজনীতিবিদে মুখ দিয়ে বলতে পারে? আমি আপনি দুনিয়াতে এখন আছি, বেঁচে আছি, এটা কি বাস্তব না অবাস্তব? এটা বাস্তব না অবাস্তব? আমরা বেঁচে আছি এটা অবাস্তব, এটা বাস্তব না। কিন্তু আমরা মরে যাব এটাই বাস্তব। এটা বুঝলেন না কথাটা? আমরা দুনিয়া থেকে একদিন চলে যাব এটাই বাস্তব। আমরা যে বেঁচে আছি, সুস্থ আছি, এটা একটা অবাস্তব। কতটা অবাস্তব? অনেকে ঘুম থেকে উঠছে, উঠে দেখে শরীরে জ্বর, 100 ডিগ্রি জ্বর উঠে গেছে, এই এখনই সুস্থ ছিল। অনেকে একসাথে আপনারা আছেন, চা খাইলেন বাজারে একসাথে, বাড়িতে যাওয়ার সাথে আপনি শুনতে পারেন ওই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য একজন বলছিল 4-5 জন মিলে এক জায়গায় ছিল, নাস্তা পানি ইত্যাদি গল্প গুজব করলো, কিন্তু একটু পর শুনলো এই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তো মুরব্বী বলতেছে, এলায় আসছিল, এলায় নাই, এই খেয়ে আসছিল, এই খেয়ে নেই। কথাটা বুঝতে পারলেন? আপনি আমি যে আছি, বেঁচে আছি, এটা যে এতটা অবাস্তব, কিন্তু মরে গেলে আমাদেরকে মনে হয় যে মানে আমরা অবাস্তব একটা ঘটনা শুনলাম। মানুষের ধ্যানে চিন্তায় এই মূল বিষয়টা নাই, তার কারণে কিন্তু আমরা দুনিয়াতে পাগল হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কতটা আপন একটু বোঝেন তো। আল্লাহ পাক সবকিছু বিধান দিয়ে আমাদেরকে পাঠাইছে, বিধান ছাড়া আমরা আছি? কোম্পানি আপনারা যারা চাকরি করেন, কোম্পানির নিয়ম আছে না? আপনাকে সব জায়গায় আপনি চাইলে কাজ করতে পারবেন না, আপনার সেকশন আছে, ক্যাটাগরি আছে, কাজের ভাগ আছে। আবার যে কাজটা করবেন ওই কাজের একটা রুলস আছে, এতটুকুই করতে হবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য মানুষ পাঠিয়েছে, সবাই কিন্তু সব কর্মের মধ্যে না, সবাই সব কর্মের মধ্যে নাই। আল্লাহ পাক নিয়ম নীতির মধ্যে পাঠাইছে। ধনী, গরিব, ফকির, মিসকিন, জজ, ব্যারিস্টার, ভ্যান চালা, কৃষক, আপনি দেখেন কত শ্রেণীর আছে। আবার ডোম, যারা অনেক কিছু সমাজের কাজগুলো যারা করে, ঝাড়ু দেয়, বিভিন্ন। আপনি মাঝে মাঝে চিন্তা করবেন, আল্লাহ পাক যে এই সিস্টেমগতভাবে যদি তৈরি না করত, সবাইকে ধন সম্পদ যদি দিত, কেউ কারো বাড়িতে কাজ করতো? সবকিছু নিয়ম ভাবে আল্লাহ তাআলা পাঠাইছে। এখানে মূল বিষয়টা হলো, আমি যদি বলি, দুনিয়াতে আল্লাহ পাক যাকে যতটুকু যেভাবে যা দিয়েছে সে সেটাকে কাজে লাগায় কিনা। আর দুনিয়াতে সবচেয়ে একটা ভালো ভাগ্যবান ব্যক্তি যদি বলেন, যার মা বাবা দুনিয়াতে অনেক ভাগ্য, মানে এমন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে যার মা বাবা দিনদার, তাকওয়াবান এবং উচ্চ মর্যাদাশীল ফ্যামিলি। ফর এক্সাম্পল যদি বলি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আমিন বলে, নবীজির বংশধর পৃথিবীর জমিনে সবচাইতে বড় শ্রেষ্ঠ বংশধর, বলেন সুবহানাল্লাহ। এর চাইতে শ্রেষ্ঠ বংশধর আর পৃথিবীতে নাই। জিবরাইল আমিন বলে, সারা পৃথিবী তন্ন তন্ন করে আমি খুঁজে দেখেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সবচাইতে মর্যাদাপূর্ণ এবং সম্ভ্রান্ত বংশধর আল্লাহর এই জমিনে নেই। বলেন আল্লাহু আকবার। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত, সকল নবীর উম্মতের চাইতে সবচাইতে বড় শ্রেষ্ঠ মর্যাদাবান, বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের মধ্যে অনেক বড় পাওয়ার আছে, হিম্মত আছে, তাকওয়া আছে। এই উম্মতের শক্তি মর্যাদা আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ।
এই উম্মতের মধ্যে যারা আল্লাহর দ্বীন এবং ইনসাফের পক্ষে যারা কথা বলবে, সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য যারা লড়বে, আল্লাহ পাক তাদেরকে মর্যাদা বাড়িয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশ, আল্লাহ পাক হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে এই বাংলার জমিনে ইসলাম আসছে, ঠিক কি না? তো এই ইসলামকে রক্ষা করার জন্য আমাদের অনেক দায়িত্ব। কিন্তু আমি আরেকটা কথা বলি, ন্যায়ের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে সবাই থাকতে পারে, কিন্তু যারা ন্যায়ের পক্ষে থাকবে, হকের পক্ষে থাকবে, এদেরকে পিছন দিক থেকে ধ্বংস করে দেওয়া হয়, ঠিক কিনা? এদেরকে পিছন দিক দিয়ে মারা হয়। কাপুরুষের বাচ্চারা পিছন দিক থেকে মানুষকে আক্রমণ করে, মানুষের জীবন ধূলিসাৎ করে যায়, মানুষের জীবন কেড়ে নেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পিছন দিক থেকে ছুরি মারে তাকে শহীদ করে দেওয়া হয়েছিল, ঠিক কিনা? বর্তমান আমাদের বাংলাদেশে আমি যে জিনিসটা দেখতে পারলাম, আপনারা সকলে হয়তো জানেন, বাংলাদেশের তারুণ্যের একজন, এখন বলা যায় আইডল, তারুণ্যের একজন, সত্যের ন্যায় পরায়ণ একজন প্রতীক, ইনসাফের একজন প্রতীক। সারা বাংলাদেশে অনেক খ্যাতমান ব্যক্তি আছে, অনেক পাওয়ারফুল ব্যক্তি আছে, অনেক সম্পদশালী ব্যক্তি আছে, অনেক ডিগ্রিধারী ব্যক্তি আছে, কিন্তু বাংলার জমিনে তাদেরকে মানুষ চেনে না। কিন্তু এই কয়েকদিনের মধ্যে একটা ছেলে, হাদি নাম, কি নাম সবাই চেনেন, কিন্তু বাংলাদেশের, আগামীকালকে বন্ধ দেওয়া হয়েছে, রাষ্ট্রীয়ভাবে বন্ধ দেওয়া হয়েছে, ঘোষণা করা হয়েছে শোক দিবস হিসাবে। তার জন্য প্রতিটি মসজিদে আজকের জুমার নামাজ পরে তার জন্য দোয়া করা হবে, বলেন সুবহানাল্লাহ। এখানে লক্ষণীয় বিষয় আছে, তার একটা ইন্টারভিউ আমি দেখছি, 50 বছর আমি বেঁচে থেকে আমি কি করব, এই জাতির জন্য, এই উম্মার জন্য, দেশের জন্য, ইনসাফের জন্য যদি আমি কিছু করতে না পারি, তাহলে আমার জীবন 50 বছর বেঁচে থেকে আমার বৃথা চলে যাবে, ঠিক কিনা? আর আমি যদি 5 বছর বাঁচি, 5 দিন যদি বাঁচি, এই জাতির জন্য, উম্মতের জন্য, উম্মতে মুসলিমের জন্য, দেশের জন্য, হকের জন্য, ইসলামের জন্য যদি আমি ইমপ্যাক্ট করতে পারি, কিছু না কিছু যদি কাজ করতে পারি, এটাই আমার সারা জীবনের জন্য অর্জন করেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলেন, এই জীবন, দীর্ঘ জীবন বেঁচে থাকবেন, যৌবনকে শেষ করে দিবেন, বৃদ্ধকালে চলে যাবেন, জাতির জন্য কিছু করতে পারবেন না, ন্যায়ের জন্য কিছু করতে পারবেন না, ইসলামের জন্য কিছু করতে পারবেন না, দেশের জন্য কিছু করতে পারবেন না, আপনার জীবন দিয়ে কোনো কাজ হবে না, ঠিক কিনা? উম্মতের জন্য যদি কোনো কাজ না হয়, দেশের জন্য যদি কোনো কাজ না হয়, সমাজের জন্য যদি আপনার জীবন দিয়ে যদি কোনো উপকার না হয়, এই জীবন দিয়ে আপনি কি করবেন? জীবন দিয়ে আপনি কি করবেন? কোনো দাম আছে? আজকে সারা বাংলাদেশে তাকে এক নামে চেনে, হাদি একজন বিপ্লবী এবং বীর একজন শহীদ, ঠিক কিনা? আমি মনে মনে অনেক কষ্ট পাইছি, একান্তভাবে চোখের পানি বাইর হয়ে গেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যেদিন ইন্তেকাল করছে, তার মৃত্যুর সংবাদ যখন আমার কানে চলে আসছে, একাকী নিরালায় তার একটা ওয়াজের মধ্যে বলছিল, আল্লাহ, এই উম্মতের কাছ থেকে আমি কিছু চাই না, এই বাংলার জমিনের মানুষের কাছে কিছু চাই না, যেই দিন আমি মরে যাব, আমার জন্য যদি কেউ দোয়া করে, সূরা ফাতিহা, সূরা ইখলাস যতটুকু পারবে আমল করে আমার জন্য যদি দোয়া করে, এটাই আমি দেলোয়ার হোসেন সাইদি এতটুকুই সন্তুষ্ট হয়ে যাব, আল্লাহর জান্নাতে যেন যেতে পারি, এরা যদি আমার জন্য একটু যদি দোয়া করে, এটাই আমার সফলতার মূল চাবিকাঠি। করেন আল্লাহু আকবার। জীবনটা দিয়ে কি করবেন? কি আছে? আপনাকে কোন দিক দিয়ে মানুষ চিনবে? আপনার ভিতরে ন্যায় নাই, আপনার ভিতরে সততা নাই, আপনার ভিতরে কিচ্ছু নাই, আপনার ভিতরে আছে মনুষ্যত্ব নাই, আপনার ভিতরে আছে পশুত্ব। আপনি মানুষকে গুম করতে পারেন, খুন করতে পারেন, জেল দিতে পারেন, ফাঁসি দিতে পারেন, ক্ষমতার অপব্যবহার করতে পারেন, এটার নাম জীবন নয়, এটা বড় সফলতা নয়। জীবন হলো একটাই, যেই জীবন আপনার নাম শুনতে শয়তান, সন্ত্রাসী থরথর করে কাঁপতে থাকবে, এটাই একটা জীবন, ঠিক কিনা? জীবন ওইটা না। আপনি কিছু করতে পারবেন, আপনার একটা প্রভাব থাকবে সমাজের ভিতরে, আপনি ন্যায় পরায়ণ একজন ব্যক্তি হিসাবে সমাজে থাকবেন, এটাই আপনার বড় সফলতা, ঠিক কিনা? মানুষ অটোমেটিক আপনার জন্য দোয়া করবে, চোখ দিয়ে অশ্রু ঝরবে, রাতের আধারে তাহাজ্জুদে জায়নামাজে আপনার জন্য কাঁদবে, আপনার জন্য দোয়া করবে, এটাই একটা বড় জীবন, ঠিক কিনা? আপনি মারা গেলেন, আপনার জন্য কেউ দোয়া করে না,
আপনি মারা গেলেন আলহামদুলিল্লাহ বলে, এটা জীবন নয়। ক্ষমতা চিরস্থায়ী না। আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করে, জীবন দিয়ে পরীক্ষা করে, সম্পদ দিয়ে পরীক্ষা করে, না যে নিয়ামত দিয়ে আল্লাহ অনেক কিছু পরীক্ষা করে। তাহলে এই পরীক্ষায় যদি আপনি সফল না হতে পারেন, আপনার জীবন দিয়ে আপনি কি করবেন মিয়া? আপনার টাকা পয়সা দিয়ে কি করবেন আপনি? আপনার টাকা দিয়ে যদি মসজিদের উপকার না হয়, আপনার টাকা দিয়ে যদি জনকল্যাণে যদি কোনো কাজ না হয়, আপনি কি করবেন? এই সম্পদ, এই বাড়ি গাড়ি আপনি কি করবেন? আপনি মরার সাথে সাথে সবাই ভাগ বাড়ানো শুরু করে দিবেন, ঠিক কিনা? তো মূল বিষয়টা আমি বলি, কাম টু দ্য পয়েন্ট। মূল বিষয়টা হলো একটা জীবন, এই জীবনকে সৌন্দর্য করব কার জন্য? আর আল্লাহর জন্য যদি করতে পারি, আল্লাহ তাআলা মর্যাদা কতটুকু বাড়িয়ে দিবে। মানুষের হৃদয়ে ভালোবাসা আল্লাহ তাআলা দিয়ে। আমরা যারা এখন পর্যন্ত বেঁচে আছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সমাজে এখন থেকে সমাজ, পরিবার, পাড়া, প্রতিবেশী, রাষ্ট্র, দ্বীন, ইসলাম, কোরআন এবং নবীর জন্য, মানে আমাদেরকে যেই মূল উদ্দেশ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছে সেটা যেন বাস্তবায়ন করতে পারে। এখন তো দেখতেছি আরেকটা দুঃখ লাগে, শীতকাল চলতেছে, আশেপাশে রাতে শুইছে শুধু গান বাজে না আশেপাশে। কি হলো? এত গান বাজনা কেন হবে? কি জন্য হবে বলেন? কি রং তামাশার দরকার? এই দেশে নাকি ইসলাম আছে, অনেকে বলে যে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে। কিছুদিন পূর্বে গজব আযাব কত আমাদের চোখের সামনে যাচ্ছে, তারপর আমরা এখনো গান, মজনা, নারী, জুয়া, নেশা, এগুলো নিয়ে আমরা এখনো মগ্ন আছি। এই উম্মতের জন্য আমরা কি করতে পারবো? আমাদের সন্তান আশেপাশে আমরা কেউ তো একজন তো দাঁড়িয়ে বলি না, একজন তো নাই আমাদের সমাজের মধ্যে, একজন তো দরকার। হাদির মতো যদি একজন যুবক যদি সারা বাংলাদেশে যদি ঝড় তুলে দিতে পারে, আপনি আমি কি পারবো না? পারবো কি পারবো না? রাজনীতির ময়দানে এসে একজন ভূমিকম্প তৈরি করে দিছিল। একবারে বলিষ্ঠ কণ্ঠস্বরে সে বলছিল, একটা সবজিওয়ালা, ভ্যানওয়ালা, ফুটপাতের দোকানে যারা ব্যবসা করে তারা 1 টাকা পর্যন্ত চাঁদা দিবে না। এরকম হিম্মত হবে কোন রাজনীতিবিদে মুখ দিয়ে বলতে পারে? এরা বলতে পারে? ঢাকা শহরের অনেক দোকান আছে কিন্তু ফুটপাতে দিন 500 টাকা চাঁদা দেয়, দিন 2000 টাকা চাঁদা দেয়, বিক্রি ভালো হয়। কিন্তু রাজনীতিবিদ গুলো কি করেন? এদের কাছ থেকে টাকা চাঁদা নিয়ে ওই চেয়ারে বসে আছে। আওয়ামী লীগের আমলে দেখেছি, এখন সামনে দেখবেন কি হয় আল্লাহ পাকেই জানে আমাদের দেশটাতে কি হয়ে যায়। যদি খোদা না কাছে, যদি অসৎ মানুষের কাছে যদি চলে যায়, আমরা মানে ধীরে ধীরে এমন ভাবে ধ্বংস হয়ে যাব বুঝতেও পারবেন না। তারপরে একটা কথা বলতে হয়, এখনকার তরুণ যে সমাজ, এরা প্রতিবাদ করা শিখে গেছে, ঠিক না? প্রতিবাদ কিভাবে করতে হয়, কোথা থেকে শুরু করতে হয়, কোথায় গিয়ে শেষ করতে হয়, এটা এখন তারুণ্যের প্রজন্ম, আগামীর প্রজন্ম এটা ভালো করে জানে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশ এবং জাতিকে এবং আমাদের দ্বীন ইসলামকে বাঁচার মতো তৌফিক দান করেন, আমিন। এবং নিজের একটা জীবনকে কিছু করার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন।